গজল মনে পড়ছে, যেহেতু রসুল নিয়ে কথা বলছি আর একটু গাইবো। এটা লিখছিলাম রাত্রে একেবারে গভীরে, আর লেখার পরে দেখলাম চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। আরেকটা গজল লিখছি, ধীরে ধীরে চালাও সুড়ি সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দুন শুনতে দাওনারি আমায়। ধীরে ধীরে চালাও সুড়ি সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দুন শুনতে দাওনা রে আমার। সীমর তোরে বিনয় করে আমার গলায় দিশনা চুরি রে, বেহেস্তেতে নিব তোরে আখিরি বেলা। জয়নাল আবদিনের কান্দুন শুনতে দাওনা রে আমায়। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শফি হলেন গো। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শফি হলেন গো। এই গলায় দিতেন চুমা নানাজি সদা, জয়নাল আবদিনের কান্দুন শুনতে দাওনা রে আমার। দুধের শিশু কচি কচি কাঁদিতেছেন পানি পানি গো। সীমার বসিল মাগো, সীমার বসিল মাগো আমারি গলা। জয়নাল আবদিনের কান্দুন শুনতে দাওনা রে আমার। জয়নাল আবদিনের কান্দুন শুনতে দাওনা রে আমার। ধীরে ধীরে চালাও সুড়ি সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দুন শুনতে দাওনা রে আমার। সীমর তোরে বিনয় করে আমার গলায় দিশনা চুরি রে, বেহেস্তেতে নিব তোরে আখিরি বেলা। জয়নাল আবদিনের কান্দুন শুনতে দাওনা রে আমায়। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শফি হলেন গো। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শফি হলেন গো। এই গো
গলায় দিতেন চুমা নানাজি সদা জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমার দুধের শিশু কচি কচি কাঁদিতেছেন পানি পানি গো সীমার বসিল মাগো সীমার বসিল মাগো আমারি গলা জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায় মারহাবা বলেন না জোরে বলেন না মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আলহামদুলিল্লাহ মোরা ধন্য হয়েছি ওগো ধন্য শুধু নূর নবীজির জন্য মোরা ধন্য হয়েছি ওগো ধন্য মোরা ধন্য হয়েছি ওগো ধন্য শুধু প্রাণের নবীজির জন্য বলেন মোরা ধন্য হয়েছি ওগো ধন্য শুধু নূর নবীজির জন্য এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ মোরা ধন্য হয়েছি ওগো ধন্য শুধু নূর নবীজির জন্য মারহাবা বলেন না আরো জোরে এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীব আমি যে বড় একা ঠিক না বলেন বলেন না এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা পথচে আছি আমি বলেন পথচে আছি আমি কবে দেবা দেখা এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা প্রেমিকী ছিলেন হাবুশির বেলাল চেহারা তার কালো হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো বলেন প্রেমিকী ছিলেন হাবুশির বেলাল চেহারা তার কালো হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা বলেন না
আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম হুসেন, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন নি কি নিখুঁত ভাবে আমার নামটা উচ্চারণ করছে, কি দারুণ রিহার্সেল, ওয়াও বিউটিফুল। আলহামদুলিল্লাহ বলে। আমি প্রথম দেখে মনে করছিলাম যে অসুস্থ মানুষ, আসলে ওই যে বললাম সত্যিকারের যুদ্ধ হলো রুহের যুদ্ধ। কিসের যুদ্ধ? রুহের যুদ্ধ। তার আত্মা পুরোপুরি জিন্দা। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আপনারা দেখছেন কথা বলা এবং ধারাবাহিকতা দুইটাই কিন্তু সমন্বয় ছিল। মারহাবা বলেন না। আল্লাহ ওনাকে কবুল করে নিক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, উনি এই যে এটি কি বলে না, পপন নিয়ে আসছে। কি নিয়ে আসছে? উনি পপনটা নিয়ে আসছে, একটা ব্যাগ আছে। আপনাদের যার যার এই পপন খাওয়ার ইচ্ছা আপনারা নিয়ে যাবেন, অথবা ছোট ছোট যে বাচ্চাগুলো আসছে তাদের কাছে গিফট হিসেবে, তাদের কাছে সবচেয়ে পছন্দের এটা, এই ছোট ছোট বাচ্চাদেরকে এই পপনটা পুরোটা দিয়ে দিবেন একটা একটা করে। ওনার যতগুলো করে বিক্রি করে সবটা টাকা আমি দিয়ে দিব। মারহাবা বলেন না। আমার কথাটা বুঝেন নাই? মানে উনি যে এখানে যে ব্যাগের মধ্যে যে পপনের প্যাকেটগুলো নিয়ে আসছে, উনি যেন এগুলো ফিরিয়ে নিতে না হয়, দুইজন বা অথবা আমাদের গাউসিয়া কমিটির যে সদস্যরা ভাইয়েরা আছে, তোমরা কি করবে, একেবারে ছোট ছোট বাচ্চা যারা খেতে পারে তাদেরকে এখান থেকে যতটুকু দেওয়া যায় একটা একটা করে সবাইকে গণনা করে প্যাকেটটা দিয়ে দিবে। আর এই টাকাটা আমি আমার পক্ষ থেকে মহাব্বত করে এই কারবালার মাসের মহাব্বতে, ইমাম হুসাইনের মহাব্বতে টাকাটা আমি দিয়ে দিব নাকি? মারহাবা বলেন না কেন? আপনারা তো আসলেই অসুস্থ। এই মিয়া, এই দেহটা মোটা তাজা হইলেই কি এটারে সুস্থ বলে? কথা কয় না কেন? এটা তাজা হইলে কি তাজা নি? এটা সুস্থ হইলে সুস্থ না তো। আসল সুস্থতা হলো আত্মারটা। কোনটা? কথা বলে না। আসল সুস্থতা কোনটা? কথা বলে না। আত্মারটা কোনটা? মারহাবা বলেন, আরো জোরে মারহাবা বলেন, আরো জোরে মারহাবা বলেন। এই গজলগুলো অনলাইন থেকে শুনবেন। যেটা বলতে চেয়েছিলাম, সম্মানিত উপস্থিতি, আপনি যদি সংগ্রামী হতে চান, যোদ্ধা হতে চান, তাহলে মদিনাওয়ালা এবং তার আহলে বাইতের সাথে প্রেমের ডুরিতে আবদ্ধ হয়ে যান। আর এই আবদ্ধ করিয়ে নেওয়ার দায়িত্বটা হলো বাবা এবং মার। এই জন্য আমি শুরুতেই বলেছি, শুধু যুবকরা কেন সংগ্রাম করবে, টেকনিক অবলম্বন করবে, এই টেকনিক আগে মা বাবাকে নিতে হবে। আর এই টেকনিকটা যদি মা বাবাকে নিতে হয়, এই প্রত্যেকটা বাবা মাকে ছেলে বিয়ে দেওয়ার সময়, মেয়ে বিয়ে দেওয়ার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ছেলের জন্য আল্লাহওয়ালা মেয়ে ঘরে তুলে নিয়ে আসবেন, আর মেয়ের জন্য আল্লাহওয়ালা ছেলে জামাই হিসাবে কবুল করে নেবেন। জোরে বলেন আমিন। আরে আরো জোরে বলেন আমিন। আমার কথা কি বুঝে আসছে? আরো জোরে বলেন। আপনি যখন এদিকে তাকান, অনেক সুন্দরী, অনেক রূপসী ছেলে এবং মেয়ে বিয়ে দিয়েছেন, বিয়ে করিয়েছেন, কিন্তু মদিনাওয়ালার প্রেম নাই, বেয়াদব। এই সংসার জীবনে সুখের হবে না। বাচ্চা কাচ্চা হইলেও এই বাচ্চা মানুষ হবে না। আজকে আপনাদের এই এরিয়াতে ঢুকছি, ঢোকার পরে আমার কুমিল্লা থেকে এক জায়গা থেকে আমার একটা পাগল ভক্ত ফোন দিছে। কি করছে? ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি অনেক যন্ত্রণার মধ্যে আছি। কেন? হুজুর বউ একটা বিয়ে করছি এতিম মনে করে, রাসূল এতিমকে আশ্রয় দিয়েছে সেটা মনে করে, এতিম মনে করে বিয়ে করছি। এটা মায়ের সাথে তর্ক করতে করতে আমার মায়ের হাতে ভেঙে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। এই সমস্ত ফিতনা কিন্তু দিন দিন সমাজে বেড়েই চলছে। আবার কয়দিন আগে দেখছেন না, ঢাকাতে মা মরে পচে গলে গেছে, ছেলে 3টা মেয়ে একটা, জানেও না কেউ। তো এই অভিশপ্ত সন্তান, এই সন্তানগুলো অভিশপ্ত হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমরা ইসলামী রং থেকে দূরে সরে গেছি। আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে, হারিয়ে যাওয়া ইসলামকে আবার পুনরায় তুলে ধরে জিন্দা করতে হলে আপনাকে ধর্মধনের ধনী হতে হবে। আর এই ধর্মধনের ধনী হওয়ার জন্য মায়ের গুরুত্ব হলো অপরিসীম। আর বলে, হুজুর আমার মা বাবা তো আগের দিনে সরল মনা ছিল, ওনারা আমাদেরকে শিখাইতে পারে নাই, এখন আমরা একটা কাজ করতে চাই। তাহলে আপনাদের কাজ হলো আপনাদের জীবনে রসুলকে ভালোবাসা, রসুলের আহলে বাইতকে ভালোবাসা, রসুলের সাহাবাই কেরামদেরকে ভালোবাসা, সাহাবাই কেরাম তাবিন, তাবে তাবিন থেকে আইম্মায়ে মুস্তাহিদিন থেকে আজ পর্যন্ত আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা যে ইসলাম পেয়েছি, স্টেপ বাই স্টেপ সেটাকে ফলো করা। আর এটাকে ফলো করতে হলে আহলুস সুন্নাত ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আমার রাসূল বলছে, আমি না, পৃথিবীতে কিয়ামতের আগে ৭৩টা দল প্রকাশিত হবে শুধু মুসলমানের।
বেঈমান কাফেররা কিন্তু অনন্তকাল জাহান্নামে যাবে, তাদের কোনো দল নাই, তারা জাহান্নামী। শুধু মুসলমানের ৭৩টা দল হবে, এর মধ্যে ৭২টা যাবে জাহান্নামে, আর একটা দল মাত্র জান্নাতি, সেই দলটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এটা আমি বলিনি, রাসূল বলেছে। রাসূলের কথা সত্য না মিথ্যা? 100% না? 100%? এটা আমার বক্তব্য নয়, এটা আমার বক্তব্য না, ইংরেজরা বক্তব্য দিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। অবস্থলে কোন সুবহানাল্লাহ। আমি সেই নবীকে নিয়ে আমি অনেক প্রশান্তি পাই। আমার জীবনে আর কিচ্ছু দরকার নাই। আমি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় খুশনসিব। এবং সবচেয়ে বড় কথা হলো মদিনা ওয়ালার সৈনিক হিসাবে আমি আল্লাহ কথা বলার সুযোগ করে দিয়েছে। আমিন বলেন না? আরো জোরে বলেন। এই অত্যন্ত মজার জায়গা। রাসূলকে ভালোবাসেন, আর কিচ্ছু করতে হবে না, আপনি নেগেটিভ পজিটিভ দুটোকে আইডেন্টিফাই করার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আওয়াজে কোন সুবহানাল্লাহ। মালিক হলেন রব্বুল আলামিন, হাবিবকে বানালেন, বন্ধুকে বানালেন রাহমাতাল লিল আলামিন। দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো পার্শ্ব নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে এমন মানুষ আছে রাসূলকে জার্নালিস্ট বলেছে, নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। কিন্তু আপনি যদি আবার রাসূলকে ওই চিন্তা চেতনা দিয়ে দেখেন, কোন চিন্তা চেতনা? যে আপনার রাসূল আপনার মতো, তাহলে আপনি কুফরি করেছেন, আপনার ঈমান নাই। কি এইটুকু কথার দ্বারা, অন্তর দ্বারা, জবান দ্বারা, সমর্থন দ্বারা, সাপোর্ট দ্বারা কোনোভাবে যদি রাসূলকে কি করা হয়, ছোট করা হয়, তাহলে এটা কুফরি হয়। আপনি সঠিক শিক্ষা অর্জন করতে পারবেন না, আর সেই শিক্ষা অর্জন করে আপনি নিজেকে আলোকিত মানুষ হিসেবে প্রস্তুত করতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনার এই মুহূর্তে যুবক ভাইদের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো, প্রত্যেকটা সেক্টরে কিন্তু ইসলামকে জিন্দা করার যুদ্ধ আছে, সংগ্রাম আছে। এই সংগ্রামগুলোকে সংগ্রাম হিসাবে করতে চাইলে এই মুহূর্তে একজন আলেম এবং আল্লাহর ওলির সংস্পর্শের বিকল্প আর কিছু নেই। আমার কথা কয় না দি? সত্য বলছি না? এই আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। কি চমৎকার দেখেন! আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওই যুদ্ধ করব যেই যুদ্ধ করতে করতে আমরা ইমাম হুসাইনের সাথে জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন। করতে রাজি আছেন? কেন? আপনি মনে মনে ভাবতে পারেন হুজুর তো আমাদের মতোই। এখন কিছু মৌলবী বের হইছে যারা আলেমদেরকে সম্মান করতে চায় না, আছে না নাই? আল্লাহ সম্মান দিয়েছে, আপনি সম্মান কমাতে পারবেন না তো। আল্লাহ বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে যত মানুষ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম তাকওয়া সম্পন্ন হলো আলেমরা। সত্যিকার অর্থে যারা আল্লাহকে ভয় করে তারা হলো আলেম। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এই জন্য আল্লাহ বলেছেন অকুনু মা সাদিকিন, তোমরা ট্রুথফুল মেনদের সাথে যুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। যখন আপনি তাদের সাথে যুক্ত হবেন, তারা আপনাকে কি দিবে? সিলেবাস দিবে। কি দিবে? আমি আজকে সিলেবাস দিচ্ছি না আপনাদেরকে, এগুলো সিলেবাস দিবে। আর আপনি যখন এই সিলেবাসটাকে ফলো করতে থাকবেন, ফলো করতে করতে আপনি মনের অজান্তে একদিন সত্যিকারের একজন দিনের যোদ্ধা হিসাবে নিজেকে প্রস্তুত করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে।